তো বন্ধুগণ, একটা বলকে যদি উপর দিকে ছুড়া হয় তো সেইটা মাধ্যাকর্ষণ শক্তির টানে আবারও নিচের দিকে নামতে থাকে। এবার সেই বলটাকে যদি বিনা বল প্রয়োগ করে উপর দিকে তোলা হয়, আর যখন এটা মানুষ দেখে তখন মানুষের মধ্যে সৃষ্টি হয় কোলাহল। আর এটাই হলো ম্যাজিক। আর এই হিরো আলমের মধ্যে এই রকম ক্রিয়েটিভিটির অভাব নেই, সবসময় ইউনিক চিন্তা ভাবনা। Heavy-handed tactics after arresting a man who's become famous for singing out of tune. Officers made a dawn raid at a house in Dhaka. এখানে দেখছেন অনেক সিনেমাতে অনেক দেখছেন সারা জীবন নায়িকা নায়কের কোলে উঠে নেয়। আচ্ছা, কিন্তু এই সিনেমাতে ব্যতিক্রম। আচ্ছা, আমার নায়িকা আমাকে কোলে উঠে নিয়ে ঘোরাচ্ছে। তো বন্ধুগণ, যে সমস্ত দর্শকের বয়স 18+ হয়ে গেছে তাদেরকে আবারও মনে করিয়ে দেব যে তাদের বাল্যকালটা কিভাবে কেটেছিল, কেমন করে তাদের বাল্যকালটা কেটেছিল এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর থাম্বনেলে একটা সেন্টেন্স ইউজ করেছিলাম যে হিরো আলম ইজ ইকুয়াল টু হিরো আলম আর হিরো আলম ইজ ইকুয়াল টু জিরো আলম। তো এই ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাকলকেন এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং অন দিস ভিডিও। আই এম মান্নান এন্ড আই এম এক্সাইটেড টু শেয়ার অ্যানাদার কেস স্টাডি উইথ ইউ টুডে। তো বন্ধুগণ, একটা সময় ছিল কিছু মানুষ যেমন ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, তেমনই আবার সময়ের সঙ্গে সঙ্গে তাদের নামও সোশ্যাল মিডিয়া থেকে মলিন হয়ে যায়। যেমন ভুবন বাদ্যকর, রানু মণ্ডল, রোহানি সতীশান, তারা যেমন গতিতে ভাইরাল হয়েছিল তেমনই আবার সময়ের সঙ্গে তাদের নাম এই সোশ্যাল মিডিয়া থেকে মলিন হয়ে যায়। তবে এই হিরো আলম এমন একজন ব্যক্তি যে একটা সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল ঠিকই, কিন্তু আজও এই সোশ্যাল মিডিয়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে। একটা মানুষের অপমান সহ্য করার ক্ষমতা, একটা মানুষের অপমান সহ্য করার লিমিট কতটা এই হিরো আলমকে দেখলে বুঝতে পারবে। বন্ধুগণ, এই হিরো আলমকে বলা হয়েছে যে কনফিডেন্সের পাওয়ার হাউস। 2016-তে মনে করেন থেকে 18 পর্যন্ত লোকজন যে কোনো আমার খালি মুখে টোলের শিকার হয়েছে। আমি যে কোনো কাজ করছে লোকজনকে টোল করছে, কিন্তু আমি পিছু পাওয়া হয়নি, টোল করতে থাকে। আমি দেখি কবে তোমরা আমাকে গ্রহণ করো। তো বন্ধুগণ, এই হিরো আলমের লক্ষ্যটা যে কি সেটা পার্টিকুলার বলাটা খুবই কঠিন, কারণ এই হিরো আলম কখনো হিরো হতে চায়, কখনো আবার সিঙ্গার, কখনো আবার পলিটিক্যাল লিডার হতে চায়। তো সে যে তার মধ্যে যে এই ধরনের ক্রিয়েটিভিটি, ইউনিক ক্রিয়েটিভিটি, নতুন নতুন ক্রিয়েটিভিটি, সেই রকমই আবার নামেও পরিচিত আছে। যেমন এই হিরো আলম যখন হিরো হতে চায় তখন তাকে হিরো বলা হয়, হিরো আলম বলা হয়। যখন আবার সে পলিটিক্যাল লিডার হতে চায়, নির্বাচন করতে চায়, তখন আবার মেম্বার আলম। আবার যখন সে পরিচিত ছিল না তাকে শুধু আলম বলেই ডাকা হতো। তো বন্ধুগণ, এই হিরো আলমকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। যেমন হিরো আলম তার ভিডিও কন্টেন্টে যে হিরোর ক্যারেক্টারে থাকে সেটা খুবই হাস্যকর। দ্বিতীয়ত, এই হিরো আলমকে নিয়ে আরও কন্ট্রোভার্সি রয়েছে যে সে একজন পলিটিক্যাল লিডার হতে পারে না, সে সংসদের সদস্য হতে পারে না। তৃতীয়ত, এই হিরো আলম যে সমস্ত গান গেয়েছে সে চেষ্টা করেছে যে এই গানের সংস্কৃতি, এই গানের ঐতিহ্যটাকে বিকৃত করতে। তো বন্ধুগণ, এই হিরো আলমের এই হিরো ক্যারেক্টারটা নিয়ে কিছু ডিসকাস করা যাক। তো 2016-তে একটা ইউটিউবে ভিডিও আপলোড করে এই হিরো আলম, এবং সেই ভিডিওটাই ভাইরাল হয়। এক মুহূর্তের জন্য ভেবে নিলাম সে একজন পাগল। এবার তার ভিডিওতে এত ভিউজ কেন হয়? তার প্রথম কারণটা হচ্ছে যে মানুষকে অনেক বেশি এন্টারটেন করতে পারে তার ভিডিওর মাধ্যমে। আবার কেউ কেউ মনে করে সে একজন জোকার। তো বন্ধুগণ, হিরো আলম এক ইন্টারভিউতে নিজেই স্বীকার করেছিল যে আমি যে সমস্ত ভিডিও কন্টেন্ট ইউটিউবে আপলোড করি সেইগুলো মানুষকে এন্টারটেন করার জন্যই আপলোড করে থাকি। এমনকি এটাও সে স্বীকার করেছিল যে অনেক মানুষই তো পারে মানুষকে কাঁদাতে, কিন্তু কয়জন পারে মানুষকে হাসাতে। তো বন্ধুগণ, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই হিরো আলম সম্পর্কে কোনো ধরনের ভিডিও কি এইরকম দেখা গেছে যে তার রিয়েলি মেন্টালিটি প্রবলেম আছে? তাহলে কি বলা যাবে না যে হিরো আলম ইজ ইকুয়াল টু হিরো ইকুয়াল টু ক্যারেক্টার অ্যান্ড আলম ইকুয়াল টু এন্টারটেন? বললে কি ভুল হবে? তোমাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুগণ, এবার আসা যাক হিরো আলম যে সমস্ত গান গেয়েছে, সিঙ্গার হিসেবে হিরো আলমকে কেমন মনে হয়। তো বন্ধুগণ, হিরো আলমের এই গান গাওয়া নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। যেমন বাংলাদেশের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং কাজী নজরুল ইসলামের তিনি গানকে নকল করে গিয়েছিলেন এবং তার জন্যই তাকে জিওলো যেতে হয়েছে। তো বন্ধুগণ, তার এই অ্যারেস্টের খবর BBC নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, দ্য টাইমস অফ ইন্ডিয়া, নিউজ 80, টাইমস নাও, হিন্দুস্তানি টাইমস, অনেক পপুলার নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। তো বন্ধুগণ, রবীন্দ্রসঙ্গীতকে টনলেসভাবে গাওয়ার জন্য এই হিরো আলমকে বাংলাদেশি পুলিশ অ্যারেস্ট করেন। এইদিকে আবার ইন্ডিয়াতেও রুদ্র রায় রবীন্দ্রসঙ্গীতের মধ্যে অশ্লীল ভাষা প্রয়োগ করেছিলেন এবং সে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বাখান দিয়েছিলেন এই ভিডিওতে, এবং তাই পুলিশ তাকে অ্যারেস্ট করেন। এবং তার অ্যারেস্টের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক ভাষণে পরিষ্কার জানিয়েছিলেন যে রবীন্দ্রসঙ্গীতকে সে বিকৃত করেছে।
রবীন্দ্রসঙ্গীতকে অপমান করেছে। The Kolkata police on 7th June arrested YouTuber Jodhar Roy in Goa for making derogatory remarks against West Bengal Chief Minister Mamata Banerjee and তো বন্ধুগণ, এই রুদ্র রায়কে পুলিশ অ্যারেস্ট করবার পরে তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করে না। অন্যদিকে আবার বাংলাদেশি পুলিশ এই হিরো আলমকে মেন্টালি টর্চার করেছিলেন। এমনকি সে একটা ভিডিওতে, হিরো আলম নিজেই একটা ভিডিওতে স্বীকার করেছিল যে আমাকে মেন্টালি টর্চার করেছিল বলে। অনেক খারাপ ব্যবহার করছে এই বিষয়টা নিয়ে আমাকে, যে তুই হলে যে আজকের পর থেকে তোর হলে যে তোর জায়গার নাম আছে হিরো আলম নামে, হিরো আলম নামে নামটা সব চেঞ্জ করবি। এই নিয়ে আমাকে অনেকে কথাবার্তা বলছে। তুই গিয়ে তোর চেহারা আয়নাতে দেখছিস, তোর জন্য মানুষ আমাকে কথা বলে বাইরের দেশে ভাবমুক্তি নষ্ট হইতেছে, তুই হিরো দাবি করিস নিজেকে, তুই জানিস হিরো শব্দের মানে কি তুই জানিস? আর আমাকে এরকম টর্চার করে হিরো। রুদ্র রায় অ্যারেস্ট হলো, এই ব্যাপারটা নিয়ে এত বড় বড় নিউজ চ্যানেল এটা ব্যাপারটা নিয়ে রিপোর্টিং করলো না, কিন্তু হিরো আলমের এই অ্যারেস্টের খবরটা নিয়ে রিপোর্টিং করেছিল। যেমন বিবিসি নিউজ ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিল। এই ভিডিও যে টাইটেলটা ইউজ করেছিল, এই টাইটেলটাতে একটা ওয়ার্ড ইউজ করেছিল, যেমন টনলেস, সুরহীন। বন্ধুগণ, হিন্দুস্তান টাইমসও এই ব্যাপারে একটা ভিডিও আপলোড করেছিল ইউটিউবে, আর এই ভিডিওটার টাইটেলে দুটো ওয়ার্ড ইউজ করেছিল, একটা হচ্ছে টু আগলি আর একটা হচ্ছে কান সিং। সো হিরো আলম অ্যারেস্টেড ফর ডিস্টোর্টিং ক্লাসিক্যাল সং। একজন ব্যক্তি সুরে প্রবলেম আছে, তার উচ্চারণে সমস্যা আছে, সে যে তার জন্যই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে পারবে না, সেটা যে আইনত অপরাধ। বন্ধুগণ, আমি এই ভিডিওতে কোনো দেশের আইন কিংবা কোনো দেশের সংবিধানকে ছোট করছি না বা অপমান করছি না, শুধু এতটুকু জানাতে চাই যে বাংলাদেশের এই সমস্ত ব্যক্তিদের স্বাধীনতা কি এতটুকু নয়? এই সমস্ত পুলিশ নিজেরাই প্রমাণ করে দেয় যে আমরা চাকরিতে কিভাবে জয়েন করেছিলাম। তবে এখানে আমার একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল, যে কেউ যদি সিঙ্গার হতে চাও, ভালো সিঙ্গার এবং কি ট্রেনিং নিতে চাও, তো এই বাংলাদেশি পুলিশের কাছে যাও, কারণ তারা সিঙ্গার হতে কিভাবে সিঙ্গার হবে তার জন্য ভালো ট্রেনিংও দেয়। তো বন্ধুগণ, এবার আসা যাকে হিরো আলমের কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে। একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে একটা কোশ্চেন করেছিলেন যে বাংলাদেশে ঢাকা 17 উপনির্বাচনে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে পাবলিক সেই ভোট কেন্দ্রে তাকে মারধর করে এবং তার উপর অ্যাটাক করে, সে এখন হসপিটালে। তাহলে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করছে? The main opposition boycotted because of that. That the even independent candidate under attack came under attack. He's in hospital now, so and less than 10% vote casted. And so, how could you believe that Prime Minister Hasina will ensure free, fair election? তো বন্ধুগণ, এই ঢাকা 17 উপনির্বাচনে হিরো আলমের উপর একদল পাবলিক পুলিশ থাকাকালীন তার উপর অ্যাটাক করে। দেখছি হিরো আলমের কিন্তু উপরে হাত তুলছে, সেটি দেখছি যে সরাসরি হিরো আলমের উপরে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে। পুলিশ জান ভাই, সব জায়গায় খেলা করেন না, টিকটক করেন যায়, আপনার আল্লাহ ভয় লাগে। তো মানে এই ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনার পছন্দ হয় না আপনি ভোট দিবেন না, এখানে শেষ হয়ে গেল। ইনার করুন, আমার ইনার করুন। তো বন্ধুগণ, একজন ব্যক্তিকে পাবলিক অ্যাটাক করেছে, আবার সে ওই নির্বাচনেরই একজন ক্যান্ডিডেট, তাকে পুলিশের পাবলিকের হাতে তুলে দিয়ে পুলিশ বলছে ইনার কন্ট্রোল। বাইরে কি হবে জানি না। মানে বন্ধুগণ, এই সমস্ত পুলিশদেরকে না ইনার কন্ট্রোলই করা হয়েছে আমার মনে হয়, মানে টাকার বিনিময়ে। তাকে বাধা দিয়েছে এবং তাকে প্রোটেকশন দিয়ে তাকে এখান থেকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। আপনি কি দেখে বলেছেন নাকি আন্দাজে বলেছেন? না, উনি সব কিছু দেখেছেন ঠিকই, কিন্তু যে কথাগুলো বলছে মিডিয়ার সামনে সেটা একটু উল্টো বলছে। তার কারণটা হচ্ছে উনি যখন বাড়ি থেকে আসছিলেন, চশমাটা বাড়িতেই ভুলে গিয়েছিলেন, আর বাড়িতে ভুলে দিয়ে এসে পরে ডিউটিতে এসেছেন, ওই জন্যই সে একটু উল্টা বলে দিয়েছে। তবে বন্ধুগণ, ভিডিওটা রিসার্চ করার সময় একটা ব্যাপার ক্লিয়ার হলো যে বাংলাদেশের অনেক রিপোর্টার যারা আছে, তাদের রিপোর্টিং করার প্যাটার্ন, তাদের রিপোর্টিং করার ধরন এবং তাদের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন।